গুড ইভিনিং সবাই। আজকে 13ই জানুয়ারি 2025। ব্লগটা আবার এখন বিকেলবেলা থেকে বিকেল না, সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। পুরো অন্ধকার হয়ে গেছে আর মাকে দেখো ওখানে হাঁটাহাঁটি করছে, পায়চারি আর কি। এতটা সুন্দর বড় জায়গা দিয়েছে এখানে, খুব ভালো লাগে। আর এখান থেকে শিব মন্দিরের চূড়োটা দেখা যায়। আমার পেছনে যে দেখা যাচ্ছে আলো জ্বলছে ওটাই শিব মন্দিরের চূড়ো। আর এখন ঘড়িতে বেজেছে প্রায় 7:10 বাকি। তো ফ্রেশ হয়ে একদম ঘুম থেকে উঠে পড়েছি। একটা হোটেলে এসে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি, তাই জন্য চেহারাটা এত ফ্রেশ লাগছে, তাই না? একদম চকচক করছে। এটা ঘুমের এফেক্ট। ঘুম আর হচ্ছে বেড়াতে আসার এফেক্ট। বেড়াতে আসলে কার না ভালো লাগে। আর এরকম একটা মহোৎসব আমাদের ধর্মে হচ্ছে, তো এটাতে যে পার্টিসিপেট করতে পেরেছি এইটা ভেবেই খুব ভালো লাগছে। মা, তোমার নিজেকে কি আজকে ফ্রেশ লাগছে ঘুমিয়ে? কতটা? পুরো ফ্রেশ। এখানে আসতে পেরে ভালো লাগছে। ডুবকি মেরেছে কিন্তু মা, টুকুর 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 টুকুর, চশমা ছাড়া ডুব মেরেছে। আগে ভাই মেরেছে, তারপরে মা, তারপরে আমি, তাই তো মা? আমি মাকে বললাম আমার সাথে ডুব মারো, মা কি বলে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি আর জলের নিচে থাকতে পারছি না, আমি আবার উপরে যাচ্ছি, তাই তো? আমার জল ভীষণ ভয় পায়। তো চলো এখন দেখা যাক বিকেলের অ্যাক্টিভিটিসে কি করি। যাই করবো তোমাদের সাথে নিয়ে যাব। তো চলো ব্লগটা এখান থেকে আবার শুরু করছি। লাইটলি আবার বোট ক্লাবেই যাব। এখানে একটা খুব সুন্দর লেজার শো হয় রাতে, লাইট অ্যান্ড সাউন্ড। তো দেখা যাক ওটা দেখতে পাই কিনা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগছে ব্লগগুলো। বাড়িটা তোমাদেরকে দিনের বেলাও দেখিয়েছিলাম। দিনের বেলা এক সৌন্দর্য, রাতে আরেক অপরূপ সুন্দর। এক টোটো with my favorite টোটো পার্টনার doing টোটো। কি বলবে মা, তুমি যে এত টোটো করে আমার সাথে টোটো করো, আমি তোমার ফেভারিট টোটো পার্টনার। তুমি কিন্তু আমার ফেভারিট টোটো পার্টনার, বুঝেছো? তোমার সাথে ঘুরতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, বুঝেছো? আমার মাথার একটু বয়স হয়ে গেছে, একটু স্লো হয়ে গেছে, আরো বেশি মজা লাগে। মনে হয় পুচকি 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 ছোটবেলায় আমাদেরকে কয়ে কয়ে করেছে, এখন আমরা আস্তে 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 কোলে তো মা উঠবে না, স্বাভাবিক। পারলে কোলে করেই ঘোরাবো। যাচ্ছি আবার গন্তব্যস্থল বোট ক্লাব। ট্রাফিক ওই দিকে দেখো, গাড়িগুলো একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন ট্রাফিক, ঝাড়খণ্ডের গাড়ি আজকে প্রচুর ঝাড়খণ্ডের গাড়ি ঢুকেছে। মোস্ট লাইকলি কোনো ক্যাবিনেট মুভমেন্ট হয়েছে। মহারাষ্ট্রের গাড়ি, আবার ইউপির গাড়ি, বাইরে থেকে গাড়ি না রাতে মনে হয় ঢুকতে দিচ্ছে। এখন ট্রাফিক, সকালবেলা দারুণ ছিল, মানে সঙ্গম এক্সপিরিয়েন্স ওয়াজ ব্রিলিয়েন্ট। বলতে বলতে পৌঁছেও গেছি। বোট ক্লাবের পাশেই কিন্তু জুনা আখাড়ার স্থায়ী ব্যবস্থাও আছে। সব সময় কিন্তু জুনা আখাড়ার এখানে সদস্যরা থাকেন। তো এবার চলা যাক, চলো। বোট ক্লাবে আবার এসে গেছি। এই জায়গাটা পুরো অন্ধকার। সকালে এই জায়গা দিয়েই গেছিলাম, যেখানে বোতল কিনেছি গঙ্গা জল ভরার জন্য। তো দেখা যাক এখন কোন দিকে লেজার অ্যান্ড সাউন্ড শোটা হচ্ছে। তো চলো যাওয়া যাক। জায়গাটা অন্ধকার, লাইট জ্বালায়নি কেন জানি না। লাইট আছে, কিছু একটা ম্যালফাংশন হয়েছে হবে। ওই দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছে আর অল্প অল্প দেখাও যাচ্ছে, কিন্তু তারই আগে ইউপি ট্যুরিজমের এক বিশাল হোটেল কাম রিসর্ট দেখতে পেলাম। দারুণ। চলো পৌঁছে গেছি, এবার একটা ভালো সিট নিয়ে বসার অপেক্ষায়। মানে হনুমানজির শয়ন অবস্থায় যে মন্দির আছে, শোনা কথা আমার যে উনি যখন লঙ্কা জ্বালিয়েছিলেন নিজের পুঁছ দিয়ে, তার আগুনের তেজ এতটাই তীব্র ছিল যে উনি কিন্তু প্রয়াগরাজ এসে এখানে শুয়েছিলেন। মা গঙ্গার ঠান্ডা জলই কিন্তু ওনাকে আরাম দিয়েছিলেন। एक ऐसा अनूठा मंदिर है जहां हनुमान जी लेटे हुए दिखाई देते हैं। এই শোটা কিন্তু একদম শেষের দিকে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই শোটা ভাঙবে আর একটা নতুন শো রেডি হবে। একই জিনিস প্রত্যেক রাতেই 3বার থেকে 4বার করে দেখানো হচ্ছে। ওইদিকে নতুন ব্রিজ আর পেছনে ছিল পুরনো নैनी ব্রিজ। गलत नहीं होगा कि प्रयागराज सिर्फ एक शहर नहीं बल्कि अपने अंदर दैवीयता, विविधता और धार्मिकता को संजोए हमारा पूर्ण गौरवशाली इतिहास है। এই যে শেষ হয়ে গেল একটা শো। এখন অপেক্ষা আমাদের আরেকটা শো কখন শুরু হবে। পুরোটা দেখবো এরকমই মনস্থির করে এসেছি। আমরা আস্তে আস্তে লাইট অ্যান্ড সাউন্ড শো এর লাস্ট পার্টটাই চলছিল, সেই জন্য আমি আর মা এখন ওয়েট করছি। ভাইও এসে গেছে এখন, যে আরেকবার দেবে, পুরোটা দেখবো, তাই না মা?
আর এখানে ব্যবস্থা দারুণ, ঘাটে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওই যে চা দাদা, হ্যাঁ সেখান থেকে ওই যে চা দাদা লেবু চা বিক্রি করছে মনে হয়। তো ডাকা হবে এখন। লেবু চা খেতে তো আমি খুব ভালোবাসি, তোমরা জানোই, মাও ভালোবাসে, ভাইও ভালোবাসে। হ্যাঁ, আর ওরা সামনে কি করছে বুঝতে পারছি না, একটাও বোট সরেনি, বোট সব দাঁড়িয়ে আছে, তো বোটে সব লোকও আছে। তো হয়তো আবার হবে, একটু রেস্ট নিচ্ছে তারপরে হবে। এই সব বোট দেখতে পাচ্ছ আমার আঙুল বরাবর, এখান দিয়ে পেছন দিয়ে আলো দিয়েছে, আর এইখান দিয়ে তারপরে আলোটা ওপরে গেছে। এই জলে আর আকাশে বেস করে লেজার শোটা হচ্ছে, লাইট অ্যান্ড সাউন্ড। ব্যবস্থা দারুণ। আর এখন যেহেতু একটা শো ভেঙেছে তাই জন্য খালি, লোক আছে বাট জমজমাট নেই, আবার হয়ে যাবে। চা দাদা এসে গেছেন, চা খাওয়াবেন, বানাচ্ছে ঠিকছে। মা মশলা চা খাবে না, ভাইও খাবে না, আমি বলেছি আমারটায় মশলা দিতে, দেখা যাক কিরকম মশলা, ভালো হবে না মশলা? दो नींबू वाली मसाले का नहीं, एक मसालेदार, एक प्लेन ही बनाओ अभी। अच्छा मसाला बनाओगे। कितने देर में शुरू होगा वो वाला शो? তোমার কাছে দুটো শরবত খাও আর বলো। দারুণ। ওর শুরুটাই হয়েছে শ্রীকৃষ্ণের একটা গান দিয়ে। বলে রাখা ভালো, এই শোটা কিন্তু সরকারের তরফ থেকে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে প্রত্যেক রাতে বোট ক্লাবে অর্গানাইজ হচ্ছে। অসাধারণ অসাধারণ বললেও বোধহয় কম হয়। আর ওই দূরে পুরনো ন্যানি ব্রিজ, এখানে কিন্তু রেল আর সড়কপথ দুটোই একই ব্রিজে আছে। চলো আস্তে আস্তে করে শোটা শুরু হবে, তোমাদেরকেও দেখাবো, নিজেও এনজয় করব। কথায় বলে সব তীর্থ বারবার, প্রয়াগরাজ একবার। প্রয়াগরাজকে কিন্তু আমরা তীর্থরাজের নামেও জেনে থাকি, তার কিন্তু একটা বিশাল বড় কারণ আছে। এই কুম্ভ কিন্তু আমাদের জ্যোতিষ গণনা শাস্ত্র বা হিন্দু শাস্ত্রের গুণে গুণে ঠিক 12টা বছর পর প্রত্যেকবার আসে পূর্ণ কুম্ভ। 4 বছর পর পর হয় কুম্ভ, আর 6 বছর অন্তর অন্তর হয় अर्ध कुंभ। এবছর তো মহাকুম্ভ। सूर्य ग्रहों में श्रेष्ठ है और चंद्रमा नक्षत्रों में श्रेष्ठ है, उसी प्रकार प्रयाग सभी तीर्थों में सर्वश्रेष्ठ है। पद्म पुराण में वर्णित ये श्लोक जिस तरह प्रयाग की विशेषता को दर्शाता है, उसी तरह इस पावन क्षेत्र का गुणगान करने वाली अनेक पौराणिक कथाएं, किंवदंतियां एवं कहानियां आज भी जनमानस में प्रचलित हैं। प्रयाग शब्द में प्र का अर्थ है प्रकृष्ट और याग का अर्थ होता है यज्ञ। इसलिए इन 2 शब्दों से बना प्रयाग सबसे पवित्र स्थान माना जाता है। प्रयाग ही संसार में एकमात्र ऐसा पावन क्षेत्र है जहां 3 पवित्र नदियों का संगम होता है। इस संगम का भी एक अनूठा महत्व है। শোয়ের শুরুই হলো সমুদ্র মন্থনের ইতিহাস দিয়ে। দেবরাজ ইন্দ্র যে দুর্বাসা মুনিকে অপমান করে তার দেওয়া মালাটা ঐরাবত হাতির গলায় পরিয়ে দিয়েছিলেন, এবং তা দেখে দুর্বাসা মুনি যে সমস্ত দেবগণকে অভিশাপ দিয়েছিলেন ওনারা শ্রীহীন হয়ে যাবেন, ওনাদের সমস্ত দৈব শক্তি বিলীন হয়ে যাবে, সেই থেকে বাঁচতেই সমস্ত দেবগণ যায় নারায়ণের কাছে। নারায়ণ তখন বলেছিলেন যে এইবার করতে হবে সমুদ্র মন্থন, আর সেই সমুদ্র মন্থনের প্রথমেই যে বিষ উঠেছিল তা তো পান করেছিলেন আমাদের দেবাদিদেব মহাদেব, সেই থেকেই মহাদেবের নাম নীলকণ্ঠ বলেও জানা যায়। আর তারপরেই একে একে উঠে এসছিল সমুদ্র মন্থনের সমস্ত বিস্ময়কারী জিনিস, অক্ষয়বট, ধন্বন্তরী দেবী, কামধেনু গাই এবং নানান অনেক কিছু, এবং সর্বশেষে এসছিল অমৃত। সেই অমৃত নিয়ে যে টানাটানি হয়েছিল দৈত্য আর দেবতাদের মধ্যে তা তো আমাদের সবারই জানার, কিন্তু সেই দৈত্যরা যে পুরো অমৃতটা নিয়ে পালিয়ে গেছিল তার থেকেও কিন্তু বাঁচিয়েছিলেন আমাদেরকে নারায়ণ। নারায়ণ মোহিনী অবতারে দৈত্যদের বোকা বানিয়ে
পুরো অমৃতটা নিয়ে এসেছিলেন এবং একে একে সমস্ত দেবগণকে দিচ্ছিলেন। সেটাই বুঝতে পেরে যায় এক রাক্ষস এবং সে বসে যায় দৈত্যদের ছেড়ে দেবগণের সাথে, এবং একটা অমৃতের বুঁদ তার গলা দিয়ে কিন্তু নেমে যায়। যতক্ষণে শ্রীহরি বিষ্ণু বুঝতে পারেন ততক্ষণ কিন্তু অমৃত দৈত্যর গলা থেকে নেমে যায়। শ্রীহরি বিষ্ণু তখন তার চক্র বার করে সেই দৈত্যকে দুভাগে ভাগ করে দেন। মাথাটা হয়ে যায় রাহু, যে কিনা ভ্রমের রাজা, শুধুমাত্র ইলিউশন দেবে, আর লেজটা হয়ে দাঁড়ায় কেতু। কেতু দৈত্য হলেও কিন্তু মোক্ষদায়ক কারক, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এই সমুদ্র মন্থনের পরে যখন ভগবান বিষ্ণু সমস্ত অমৃত দেবতাদের দান করেন, ওরা একে একে নিজেদের স্ত্রী খুঁজে পান এবং নিজেদের দৈব শক্তিও পান। রাহু কেতু হয়ে যায় অমর। यात्रा के दौरान पृथ्वी पर 4 जगह अमृत की कुछ बूंदें छलक कर गिर पड़ी थी और इन बूंदों से उन नगरों की नदियों के पानी में अमृत जैसे गुण आ गए थे। वे 4 स्थान हरिद्वार, प्रयाग, उज्जैन एवं नासिक है, और यही कारण है कि इन 4 नगरों में कुंभ का पर्व मनाया जाता है। পরবর্তীকালে শ্রী শঙ্করাচার্য কিন্তু 4টে মঠ গঠন করেন এবং এই 4টে মঠ আমাদের ভারতের 4 দিকে আছে এবং তানারা এক এক বেদ রক্ষা করে যাচ্ছেন এবং তার প্রচার ছড়িয়ে যাচ্ছে। এইখানে বসে বসে একটা কথা খুব মাথায় এলো, জানো, আমার পূর্বপুরুষরাও তো হিন্দু ছিলেন। আজকে আমি যেই ঘরে জন্মেছি সেই ঘরের পূর্বপুরুষরা কত কষ্ট, কত যুদ্ধ করে নিজেদের কিন্তু রিলিজিয়নটা বাঁচিয়ে রেখেছিল। এই পূর্ণিমা রাতে আমার নিজের সনাতন ধর্মর সেই রিলিজিয়নটা আবার চোখের সামনে ভাসতে দেখে, তার ইতিহাস দেখে নিজেকে সত্যিই খুব লাকি মনে হলো যে কত কষ্টই না তারা সহ্য করেছেন। কেমন লাগলো? পুরো প্রয়াগরাজের সমস্ত দিকে এখন নানান ভান্ডারা চলছে, জানো। পূর্ণিমার রাত কি সুন্দর চাঁদটা লাগছে, আহা। লেজার অ্যান্ড সাউন্ড, লাইট অ্যান্ড সাউন্ড শো, অ্যাকচুয়ালি লেজার টেকনোলজি দিয়ে করেছে। ওটা দেখে এখন বেরিয়েছি। খুব ভালো ছিল, আগেই বললো মা, অস্বাভাবিক ভালো ছিল। আর প্রয়াগ যে তীর্থর রাজা, কেন, তার মান্যতা কি, সে সব নিয়ে বলেছে। ভালো করে, খুবই ভালো করেছে। তো এখন আমরা হেঁটে যাচ্ছি, দেখা যাক একটা কোনো জায়গায় ডিনার করব। ইচ্ছা আছে একটু সুন্দর জায়গায় করা। সকালে একটা ইন্টারেস্টিং জায়গায় করেছি, সেটা তোমরা আগের ব্লকে দেখলে। এখন দেখা যাক কোথায় করা যায়। আজকের মতো শেষবার মা গঙ্গাকে আর মা যমুনাকে নম করা হচ্ছে। মা সরস্বতী তো নিচেই আছেন, এত সুন্দর দেখতে লাগছে। আমার মাকে দেখো, আমি নম করার কথা বলেছি, মা ইন অ্যাকশন করছে। আমি মনে মনে করছি মা সরস্বতী তো বিলুপ্ত, কিন্তু এখান থেকে গঙ্গা যাচ্ছে, ওই দিক থেকে যমুনা আসছে, আর ওই দূরে অনেকটা গিয়ে সঙ্গম হচ্ছে। তো আজকে সকালে যেখানে গেছিলাম ওটা সঙ্গম ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে প্রয়াগরাজ সিরিজ। খুব সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তোমার মন খারাপ করছে এখান থেকে বাড়ি যেতে? এখনো আছে আরো একটা দিন। হ্যাঁ চলো, বলে দিয়েছে চলো চলো, দেখা যাক কোথায় এবার ভোজন করতে যাই। ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি এখানে ফ্লোটিং একটা রেস্টুরেন্ট আছে ওই দূরে, সব বন্ধ হয়ে গেছে, স্বাভাবিক রাত হয়ে গেছে। তো তার জন্য দেখি আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, কোথায় যাই দেখি। এসে গেছি আজকে ডিনারের গন্তব্যস্থলে, একদম ত্রিবেণী বোটের পাশেই, বোটিং ক্লাবের ভেতরেই বলতে পারো, এইখানে। চলো যাওয়া যাক, বেশ ফ্যান্সি জায়গায় মনে হচ্ছে। লেটস গো। এখানে রুমসও আছে, রুমগুলো বেশ ভালোই পড়বে পকেটে, তাই না মা? রুমগুলো এখানে ভালোই পড়বে পকেটে, দারুণ কিন্তু এরকম ব্যালকনি দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। রেস্টুরেন্টটাও ভালোই হবে আশা করা যাচ্ছে। চলো যাওয়া যাক। এই রেস্টুরেন্টে এলাকাটে কিছু নেই, সবই বুফে। বুফে খাওয়ার মতো কোনো ইচ্ছে আমার নেই, তার জন্য বেরিয়ে যাচ্ছি। দেখা যাক, স্ট্রিট সাইড কিছু একটা খেয়ে নেবো। কী খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর পূর্ণিমার চাঁদটা একেবারে মুখের ওপরে বটের মতো লাইট ফেলেছে, তাই না মা? দারুণ। তো চলো এখন যাবো কালীবাড়ি ফেরত। আমি আর মা তো অনেকক্ষণ আগেই হোটেল না আবাসনে চলে এসেছি।
ধর্মশালায় চলে এসেছি। এখন রাত বাজে প্রায় 11:15। ভাই এই এসছে। আজকে ডিনারে আছে প্রয়াগরাজের কিছু স্পেশাল ডিশ। প্রয়াগরাজ হচ্ছে তীর্থের রাজা, সব তীর্থ বারবার, তীর্থরাজ একবার। তো এখানে যখন এসছি, যদিও আমার বহুবার হয়, কাজের সূত্রে আসতেই হয়, আমার মার মনে হয় এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। কি গো মা? হ্যাঁ, ও আরো আসবে? হ্যাঁ, ওরে বাবা, পারে তো আসতে। প্রয়াগরাজের প্রথম রাতের ভুড়ি ভোজ দেখো। এখানে আছে পরোটা, তার সাথে এখানে ভেজ কাবাব। এলাহাবাদ, প্রয়াগরাজ, লখনৌ মানেই তো হচ্ছে কাবাব। এই যে ভেজ কাবাবের গলে যাচ্ছে, গলাটি কাবাবের থেকে ইন্সপায়ার্ড। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এখানে আছে চাউমিন, ভেজ চাউমিন, আর এখানে আছে অনেক কটা পকোড়া। এটা আলুর পকোড়া, তাই না ভাই? এটা ভেঙে দেখাতো ভাই একটু। এই যে প্রচণ্ড নুন, আমি এটা অ্যাকচুয়ালি খেয়ে নিয়েছি। এছাড়া আর কি কি আছে এটা খুললে বোঝা যাবে। পনির পকোড়া, ওই যে আলু দিয়ে স্টাফ করেছে। আর আছে হচ্ছে চিজ পকোড়া, ইয়ামি ডিলিশিয়াস। আর ওই দিকে হচ্ছে আন্ডা চাট। এই হচ্ছে আজকে ডিনার স্প্রেড। চলো খাওয়া যাক। দারুণ খাওয়া দাওয়া হলো। এখন ঘড়িতে বাজে 11:10, তাই তো বাজে মনে হয়, লাস্ট তো তাই দেখেছিলাম। 11:09, 1 মিনিট বাকি। মার ফোনে দেখা যাচ্ছে এখন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটু টায়ার্ড তো আছি, কিন্তু বেড়াতে এসেছি যখন, তখন টায়ার্ড বললে তো হবে না। আর এখন আগে প্লটিং করব আমি আর ভাই। একটা দারুণ প্ল্যান চলছে, দেখা যাক ওটা এক্সিকিউট করা যায় কিনা। বেশি দিনের জন্য তো আসিনি, আজকে সারাদিনটা পেয়েছি আর কালকে সারাদিনটা আছে। তো দেখা যাক সারাদিনে কি কি করা যায়। তো ওই হিসেবে এখন প্ল্যান করা হবে, তারপরে এক্সিকিউশন তো কালকে, দেখা যাক। তো তাহলে আজকে এই নোটে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন দিন, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। অবশ্যই করে জানিও এই প্রয়াগরাজ সিরিজ ব্লগটা কেমন লাগছে তোমাদের। দেখা হচ্ছে। নিজের শরীরের আর মনের খুব ভালো খেয়াল রাখবে। বাই, গুড নাইট।